নতুন সরকার গঠনকে সামনে রেখে বিএনপিকে ঘিরে এখন জোর আলোচনা চলছে সম্ভাব্য মন্ত্রিসভার গঠন নিয়ে। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা না হলেও রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক পর্যবেক্ষক এবং দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো সম্ভাব্য দায়িত্ব বণ্টনের একটি খসড়া চিত্র নিয়ে আলোচনা করছে। নেতৃত্বের অবস্থান, অতীত অভিজ্ঞতা, দলীয় ভারসাম্য, জোট রাজনীতি এবং কৌশলগত বাস্তবতা সবকিছু বিবেচনায় রেখে একটি সম্ভাব্য রূপরেখা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে ভাষ্য অনুযায়ী সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী দায়িত্বে থাকতে পারেন তারেক রহমান। আলোচনায় রয়েছে তিনি একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের অধীনে রাখতে পারেন। বিএনপির রাজনৈতিক ইতিহাসে এর নজির রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শাসনামলে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগে দায়িত্ব পালন করেছিলেন। নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ, সামরিক বেসামরিক ভারসাম্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসব মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার প্রবণতা থেকেই এমন আলোচনা জোরদার হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্বে দেয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তৃণমূল সংগঠন পরিচালনা, প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথ চলার কারণে এই মন্ত্রণালয়ের সঙ্গে তার নামটি স্বাভাবিকভাবেই যুক্ত হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নকে রাজনৈতিক অগ্রাধিকারে রাখার কৌশল থেকেই তাকে দায়িত্ব দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পেতে পারেন আব্দুল আওয়াল মিন্টু। শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা ও ব্যবসায়িক প্রেক্ষাপট এই আলোচনাকে জোরালো করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, এলএনজি আমদানি, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে বিএনপি এই মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিতে পারে বলেই বিশ্লেষকদের মত।